বাস আসছে কষি। इसका गाना सुनेगा। এদের দুজনের এখন চলে আর চলছে, ব্যাগ আর সোজা হচ্ছে না, পুরো সকরটার সামনে সকরটা লেগেছে। রাস্তা নেই এখানে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই ছোট্ট পাহাড়টা এখন স্টার্টিং দেখলাম অরুণাচল প্রদেশে ঢোকার আগে। আমরা একটা জায়গায় দাঁড়ালাম, ও কষি একটু পিছনে পড়ে গেছিলো। সো গুড মর্নিং ফ্রম আলিপুরদুয়ার। আর কালকে তো তোমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, বাড়ির থেকে এসছি, বাড়ির থেকে কত দূর যাবো, কোথায় যাব, কোথায় ডেস্টিনেশন যাব, সব কিছু ডিটেলস আলাদা করে বলার কিছু নেই। তো কালকের আমরা এখানে রাতেবেলার ব্লগ করতে পারিনি, খুবই টায়ার্ড ছিলাম। আর যার জন্য খেয়ে গাড়ি ঢুকিয়েছি, খেয়ে দিয়ে একদম বিছানায় শুয়ে পড়েছি, একদম অজ্ঞানের মতন ঘুমিয়েছি। তো আপাতত আজকের দিন, আজকের সকালটা ঘুম থেকে উঠেছি প্রায় 5:30 নাগাদ, 5টা থেকে 5:30। তখনই উঠে আমরা রেডি হতে শুরু করেছি। আজকে যাবো আলিপুরদুয়ার থেকে অরুণাচলের দিকে ঢুকবো, শেরগাঁও হয়ে আমরা বেরোবো। আপাতত এটাই হলো আমাদের প্ল্যান। তো কালকে যে রুমে থেকেছি খুবই যাচ্ছে তাই অবস্থা। আর এখানে ভাস্কর আছে, ভাস্কর রেডি হচ্ছে অলরেডি। আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে, ব্যাগটা জাস্ট গোছাবো। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বেরোবো। চলো এরপরে নেক্সট তোমাদের সঙ্গে দেখা করবো গোপুরতে। তো বন্ধুরা, আমরা এখন অলরেডি রেডি হয়ে গেছি এখান থেকে রওনা দেওয়ার জন্য। আলিপুরদুয়ারে এই কাঞ্চনজঙ্ঘা লজ এখানেই থেকেছিলাম রাতেবেলা কালকে। আর এখন বাজে প্রায় 7:30, 7:30 তো কিনা 7টা ক্রস করেছে। তবে কটা বাজে? 7টা, এখন 7:30 অলরেডি ক্রস করে গেছে। 8টাই ধরে রাখো। তো আমরা এখান থেকে 8টার সময় রওনা দিচ্ছি। আর মাঝখানে আমাদের আইএলপি করার ব্যাপার আছে। তো কোথায় আইএলপি করব সেটা ভৈরবকুণ্ডে গিয়ে আমরা আইএলপি করবো। ভৈরবকুণ্ড পৌঁছতে কতক্ষণ লাগে একবার চেক করে নেবো। তো ঠিক আছে, চলো। এখন মোটামুটি আলিপুরদুয়ারের স্টেশনের কাছে, একদম পুরো টাউনের মধ্যেই আছি। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা খুব সুন্দর লাগছে এই মুহূর্তে। কিছুটা রাস্তা খারাপ পেয়েছি, আর এদিকটা দেখতে পাচ্ছি ভালোই রাস্তা আছে। দুই পাশে একটা ফরেস্ট টাইপ এরিয়া দেখতে পাচ্ছি। আর সামনে দুজন আসছে, ভাস্কর আর তন্ময়। আর পিছনে কৌশিক আছে, আমি মাঝখানে আছি। আর এই মুহূর্তে জাস্ট বেরোলাম ওখান থেকে, বাস আসছে কৌশিক। আসো কৌশিক, আসো। আচ্ছা, দেখে আছে। আচ্ছা, আরে ব্রহ্মপুত্র না, ব্রহ্মপুত্র পরে আসবে। অলরেডি আসামে ঢুকে গেছি, ওয়েস্ট বেঙ্গল জাস্ট ক্রস করলাম। ক্রস করে আসামে ঢুকলাম। আর এখানে একটুখানি পেট্রোল ভরে নেবো, কারণ এখানে একটু রেটটা কম আছে শুনেছি। তো আর এখান থেকে প্রায় এখনও 280-র উপরে কিলোমিটার দেখাচ্ছে। আর ওখানে পৌঁছবো প্রায় 3টে বাজতে পারে, 3টে ক্রস করে যাবে। তো দেখি, আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ কি আইএলপিটা করতে হবে। তো চলো দেখছি। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা দেখো, রাস্তা, গাছগুলো খুব সুন্দর লাগছে।
কি গোপ্রো গোপ্রো দা তো তুমি বের করো। তো আমাদের বাইকগুলো এখানে দাঁড়িয়ে আছে, আর সামনেই পেট্রোল পাম্প ছিল ওই দিকটা, ওই ইন্ডিয়ান অয়েল লেখা আছে, ওখান থেকে আমরা তেল ভরিয়ে নিয়েছি, ফুল করে নিয়েছি। আর ঠিক এই পুরন ধাবা এই জায়গাটায় এসছি, একটু ব্রেকফাস্ট করে নেবো, একবারে ব্রেকফাস্ট করে একবার টানা দেবো আর টানা চালাবো। তো ভিতরে সবাই আছে এই মুহূর্তে। তো গাড়িগুলো সবকটা লাইন দিয়ে এখানে দাঁড় করেছি, 3টে ভিএস্ট্রম আর একটা অ্যাভেঞ্জার আছে। ঠিক আছে, চলো খাবার ব্রেকফাস্টটা করে নিই। কী হলো, কিচ্ছু নেই? তাহলে আমরা কি করবো? হ্যাঁ ও ঠিক আছে, দেখছি ওইটা সেটিংটা করবো। টাইম নষ্ট করা যাবে না। इसका गाना सुनेगा, इसका गाना सुनेगा। আমরা এখন এই মুহূর্তেই ব্রেকফাস্ট করে জাস্ট রওনা দিলাম, আর দেরি হয়ে গেছে, মানে 4টে বলছে, এবার টাইম গুগল বলছে, যেখানে 3টে দেখাচ্ছিল, 1 ঘন্টা টাইম ওখানে চলে গেছে। দেখি আরও কতটা মেকআপ করতে পারি যত তাড়াতাড়ি, যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারি। ঠিক আছে, সামনে 3টি সামনে আছে, আপাতত আমি এখন পিছনে আছি। আর এখান থেকে প্রায় 260-এর মতো কিলোমিটার দেখাচ্ছিল। চলো এগিয়ে যাই, রাস্তা ভালো থাকলে আশা করছি আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ভিউ দেখা যাচ্ছে, পাহাড়গুলো দেখো সুন্দর লাগছে, পাহাড় পাহাড়। এদের দুজনের এখন চলে আর চলছে, ব্যাগ আর সোজা হচ্ছে না, ডান দিকে হেলে যাচ্ছে বারবার। দুটো পা এরকমভাবে ফুলে গেছে, একটু হয়ে গেছে কনফিউশন। রাস্তাটা দেখিয়েছিল এই সাইডে, হঠাৎ করে রাস্তাটা ঘুরে গেছে, তো এই মুহূর্তে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে। দেখা যাক, তন্ময় একটু জিজ্ঞেস করছে ওখানে ব্যাক সাইডে। ম্যাপটাও দেখছে, কিন্তু আমার ম্যাপটা আবার আমাকে ব্যাক করে দেখিয়ে আবার হাই রোড ধরে আবার উপরে উঠতে বলছে আবার। ভাই পুরো হলুদ হলুদ হয়ে আছে, দেখো দিকটা দেখো, বাহ। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে গিটারটা নিয়ে বাজাতে হবে নাকি? দারুণ লাগছে না? দু তিনটা গাছ মিলে একরকম অন্যরকম লাগছে। চলো ভিতর দিকে ঢুকি গাছের। এই অফ রোড আছে না? হ্যাঁ অফ রোড আছে, রাস্তা ভাঙ্গা আছে একটুখানি। ওরা এতটা উপরে পুরো সকরটার সামনের সকরটা লেগেছে। রাস্তা নেই এখানে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আচ্ছা এই রাস্তাটা এই আস্তে 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 আস্তে
পুরো বালি বালি, এই আস্তে 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 আস্তে। এদের নেটওয়ার্কটা কোথায় গেল? আরে এইসব রাস্তায় না চালিয়ে ভিএস্ট্রম কিনেছো কেন, তাই তো? তিন 4 কিলোমিটার তো রাস্তা খারাপই ছিল, যা অবস্থা দেখলাম। হ্যাঁ, এখন বাজে একদম 3টে, দুপুর 3টে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন যেখানে আছি সেইখান থেকে আর ভৈরবকুণ্ড ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার। রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছি, একটু রেস্ট নিচ্ছি, জল খাচ্ছি। তো এসবের জন্য সামান্য একটু লেট হচ্ছে, আর অনেকটা রাস্তা খারাপও ছিল। তো তার জন্য অনেক কিছুটা টাইম অনেকটা মেকআপ করতে পারিনি। তো আপাতত দেখি, আশা করছি এবার তাড়াতাড়ি পৌঁছে যাবো। আইএলপিটা পেয়ে গেলে খুব ভালো, অফিসটা যেন না বন্ধ হয়। আর যদি তা বন্ধও হয় তাহলে অন্যভাবে ব্যবস্থা করার সম্ভাবনা তৈরি করবো। তো ঠিক আছে, চলো গিয়ে দেখি। এই গাছটা দেখো কত সুন্দর, একদম মানে ফুল ফুটেছে মনে হচ্ছে, বসন্তকালের এই ফুল ফুটবে না, দারুণ লাগছে। এখন বাজে প্রায় 4টে, আর আমরা প্রায় 8-9 কিলোমিটার আছে পৌঁছাবোর মতো ভৈরবকুণ্ডের ওখানে। বেশি দূর নেই, আশা করছি যে আইএলপি পেয়ে যাবো। একটা হচ্ছে মনে হয় বুদ্ধের মনেস্ট্রি মনে হয়। আর এদিকে একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে। এই ছোট্ট পাহাড়টা এখন স্টার্টিং দেখলাম অরুণাচল প্রদেশে ঢোকার আগে, কিন্তু এখনও ঢুকছি না। আইএলপিটা কোথায় কী করতে হবে দেখতে হবে, চলো। প্রথম পাহাড়ি ভিউ আর প্রথম পাহাড়ি নদী, কুল কুল, মন প্রাণ কুল। আর আইএলপিটা কোথায় হবে একটু কিছু তো বুঝতে পারছি না, মাথায় তো কিছু ঢুকছে না। হ্যাঁ, ফেরার সময় এখন নিয়ে ঢুকে বলে সালা, ওটা ফেরার সময় জমা দিতে হয়। সো আমরা এখন রেডি আছি, 5:30 বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর এখন বোমডিলের জন্য টার্গেট করলাম। যাই এখন ওদিকটা 3 ঘন্টা বলছে। এখন এই মুহূর্তে আমরা পুরো জায়গাটার পরে একদম পুরো টাইট হয়ে গেছি, গরম লাগছে। উপর দিকে গেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, সেই জন্য আগের থেকে রেডি হয়ে গেছি। আর আরও বেশি লাগে তাহলে রেনকোট পরে নেবো। তো ঠিক আছে, আপাতত এই ব্যাপার। এই হলো, এরা সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, গাড়ি স্টার্ট করবো, চলো। তো আমরা অলরেডি লাইন দিয়ে একদম গ্যাপ কম রেখে আমরা এগোচ্ছি, যেহেতু রাতের দিকে। আর চেষ্টা করবো তাড়াতাড়ি, কিন্তু আরামসেই যাচ্ছি আমরা। আর বোমডিলাই টার্গেট হলো, বোমডিলার দিকেই এগোবো। ঠিক আছে, চলো এগোই। রাতের দিকে অত কিছু ভিউ, পাহাড়ে অলরেডি উঠছি আমরা, ভিউ নাও বা দেখতে পারো রাতেবেলা, কেন কি কিছু দেখার মতো কিছু দেখার নেই এখন এই মুহূর্তে। অন্ধকারে আর কি দেখাবো। তো বাইকগুলো যাচ্ছে, এটাই তোমাদের কাছে ভিউ আপাতত। চলো, 6:30 বাজে। আর এই মুহূর্তে একটু আগে আর্মিরা ছিল, ওনারা কথা বললেন। রাত মনে হচ্ছে, দেখো কীরকম রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, পুরো ঘটে অন্ধকার। দেখতে পাচ্ছ এখন প্রায় টাইম হয়ে গেছে, 9টা পেরিয়ে অলরেডি গেছে। সামনে ওরা 3 জন আছে। আর বোমডিলার দিকে রওনা যাচ্ছি এখনও। রাত হয়ে গেছে অনেক, ঠান্ডা হচ্ছে প্রচুর, এত শীত লাগছিল।
যে রেনকোটটা পরতেই হয়েছে। আর এদিকে ল্যান্ডস্লাইডিং জোন, তার মধ্যে আমরা চালিয়ে যাচ্ছি, বাম্পার চালাচ্ছি, শীতে কাঁপুনি ধরে যাচ্ছে, এমন অবস্থা হয়ে যাচ্ছিল। আমরা একটা জায়গায় দাঁড়ালাম, ও কৌশিক একটু পিছনে পড়ে গেছিলো আর এরা একটু টয়লেট করতে দাঁড়িয়েছে। ফাইনালি বন্ধুরা আমরা বোমডিলা পৌঁছে গেছি। সময় এখনো প্রায় রাত 9:30। সকাল থেকে আলিপুরদুয়ার থেকে রাইড করে ভৈরবকুণ্ড হয়ে এখানে এলাম। আজকের রাইডটা সত্যি অ্যামেজিং ছিল। এখন একটু রেস্ট নেবো। আজকের ব্লগ এখানেই শেষ। নেক্সট এপিসোডে আবার দেখা হবে। তো আমরা পৌঁছে গেছিলাম হোটেল জাময়াংয়ে। এইখানে আজকে রাতটা থাকবো। তো আপাতত গাড়িগুলো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এটা গ্যারেজ করে দেবো সব কটা। তো দেখি ঘরে যাই, নাহলে শুয়ে টুয়ে আজকে রেস্ট নেবো। যদি ব্লগ করতে পারি তাহলে তোমাদেরকে বলবো। ঠিক আছে।